আসলে মারাই গেছিলাম আমি এখানে। লায়ন আমাকে মেরে ফেলছিল, স্টাম্পে বনসই দিয়ে পরে শুটিং করেছি। তো আমার তো আলটিমেট হলো যে আমি সুইসাইড করবো আর কি। আর আমি তো যা করেছি নিজের শরীরের উপরে রিস্ক নিয়ে করেছি। যেমন আমি লায়নের সাথে ফাইট করেছি, আমাকে মেরে ফেলছিল। বাঘের সাথে ফাইট করেছি, সেখানেও আমার পুরা ক্ষত বিক্ষত করে ফেলছিল শরীর। তারপরে হাতি আমাকে সুর দিয়ে পেঁচায় নিয়ে গেছে, সেখানেও আমাকে মেরে ফেলতে পারতো। এরকম অনেক রিক্সি অজগর সাপ, বিশাল বড় অজগর সাপ আমাকে জড়িয়ে ধরতে হয়েছে। সুপারম্যান ছবি কিন্তু এত কষ্ট করতে হয়েছে যেটা চিন্তা করা যায় না, মানে এটা আর বুঝাতে পারবো না আপনাদেরকে। কারণ টারজান ছবিতে কিন্তু আমার এই হাতগুলোর একটা মাংসও ছিল না যখন ছবি শেষ হয়ে গেছে। আমার গা পুড়ে মানে চামড়া উঠে গেছিলো আর কি, এমন অবস্থা। এইসব ছবির কষ্টের ইন্টারভিউ আমি অনেক দিয়েছি, আপনি চাইলে আমি বলতে পারি, সমস্যা নেই। গ্রামের একটা কাজের ছেলে, বাট সে কাজের না, তাকে ছেলের মতো লালন করে। এই যে চরিত্রটা আমি জানি না এটা কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, আপনারা বলতে পারবেন, তবে আমি চেষ্টা করেছি। কিন্তু আমার কাছে ভালো লাগছে, যেটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল আর ডিফারেন্ট লুক ছিল, কিন্তু যেখানে আসলে অসাধারণ লাগছে আমার কাছে। আমি যখন মানে বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছি, সবাই ছিল তখন, ববিদাপা, দিতি, তারপরে শাবনূর, ময়ূরী, আরও অনেকেই ছিল কিন্তু, মানে আলমির ভাই ছিল, সব তারপরা মাঠে। কারণ ওই বাড়িতে যারা বউ ছিল সেই সবাই তারকা ছিলেন, আর আলমির ভাই ছিলেন ওদের হাজব্যান্ড। তো এরকম সবাই উপস্থিত। ওখান থেকে যখন আমি বিদায় নিয়ে যাচ্ছি, তো ওই দৃশ্যটা আমার আসলে খুবই ভালো লেগেছে। এবং তখন আলমির ভাই সবাই আমার বলতেছিল যে ড্যানি তুমি তো অসাধারণ একটা অভিনয় করে গেলাম। আমি বললাম ভাই আমার কাছে রিয়েল মনে হয়েছে যে গ্রামে একদিন থাকলাম, সত্যি এই বাড়ি থেকে বিদায় নিয়ে যেতেছি, আর আসবো না। কিন্তু আমার তো আলটিমেট হলো যে আমি সুইসাইড করবো আর কি, যেহেতু আমার সাথে ও বিট্রে করছে আর কি। এই কষ্ট নিয়ে বাড়িতে চলে গেলাম। তো ওই জিনিসটা আমার আজও মনে পড়ে যে এই মানে আমি কিন্তু নিজেকে আত্মস্থ করে নিয়েছিলাম যে না, আমি ড্যানি সিডার না, ওইটা আমি ওই গ্রামেরই ওই কাজের একটা লোক এবং গ্রামে কাজ করি। নার্গিস ছিল যে পরিচালক, মানে আমার তখন আবার একটা নিজের ছবি চলছিল শুটিং, নিজের প্রোডাকশানে। তো সে আমাকে একদিন এফডিসিতে বলতেছিল যে ড্যানি ভাই একটা ছবি বানাবো, চাকরের রোল করবেন নাকি? আমি বললাম আমি তো শিল্পী, চাকর তো আমি বুঝলাম না, যে অভিনয় তো অভিনয়, আমরা তো সব অভিনয় করি। তো আমি বললাম ঠিক আছে, আসেন আপনার গল্পটা শুনি। তো সে আমাকে তখন গল্পটা শুনাইলো মেকআপ রুমে বসে। আমাকে শোনানোর পরে তখন আমি বললাম ঠিক আছে, তাহলে ড্রেস তো আপনাকে চয়েস করে নিতে হবে। তখন সে কী করলো, ওই ড্রেসমেন্ট থেকে আগেই রেডি করে রাখছিলো, আমার গানায় দেখাইলো আর কি, যে ভাই এইগুলো পড়তে হবে, খালি গায়ে থাকতে হবে, এই করতে হবে, তারপরে আপনাকে ওই কোড়াল দিয়ে কাঠ ফাটতে হবে, এই ধরনের আর কি। সেগুলো ছোটোবেলা থেকেই মার্শাল আর্ট জিম করে আসছি কিন্তু, কারণ আমরা কিন্তু রিয়েল ফাইটার যেটাকে বলে। কারণ আমরা কিন্তু ফার্স্ট লড়াকু দিয়ে ছবি দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু বাংলাদেশে এই কারাটে ফেডারেশনে আমি অ্যাওয়ার্ড পাওয়া, কিন্তু গোল্ড মেডেল পাওয়া। তো এগুলো তো আমার আজও আমি প্র্যাকটিস করি, ঠিক আছে। হয়তো আমি শার্ট পরে বুঝতে পারবো না, খালি গেলে বুঝতে পারবেন যে আমরা এখনও কিপ করি আর কি ফিগারটাকে, ঠিক আছে। যে যার ফলে ওটা কিন্তু ন্যাচারালি ছিল। আমার ঈদে আমার ছবি রিলিজ হলো বাঘাবাঘিনী, আমি সেটা লায়নের সাথে শুটিং করতে ইন্ডিয়া চলে গেছিলাম। খবর আসলো যে আমার মেরে ফেলছে লায়ন। আসলে মারাই গেছিলাম আমি এখানে, লায়ন আমাকে মেরে ফেলছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে নিছে। তো সেই ছবিটা কিন্তু ইতিহাসে রিলিজ হয়েছিল, এবং সেই ছবিটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। কিন্তু এই যে আমরা যে রিস্ক নিয়ে কাজ করেছি জীবনে, মানে কাজ করার সময় কিন্তু কখনো আমরা মানে পিছুপা হইনি যে না এটা করবো না, ভয় লাগে, এটা দামি দিয়ে করেন, এই করেন। এটা কিন্তু আমি ব্যক্তিগত ড্যান্স এটা কখনো করিনি, যে ডু অর ডাই করতে হবে। তো সেই জন্য হয়েছে কি যে এই ধরনের মন মানসিকতা আমাদের শিল্পী সব প্রত্যেকটা ভাইই থাকতে হবে, এবং তাদের ভিতরে এটা কাজ করতে হবে যে আমরা রিয়েলভাবে কাজ করব, এবং ফিল্মটাকে শ্রদ্ধা সম্মান করতে হবে, কিন্তু রেসপেক্ট করতে হবে। আর এখানে কিন্তু এমন একটা জায়গা যে আপনি যদি এখানে ধৈর্য না ধরেন এবং সম্মান না করেন, তাহলে এখান থেকে রিটার্ন পাবেন। আর একটা ছবি করে যদি আমি মনে করি আমি কি হলাম রে, সেটা হবে না কিন্তু। এবার আমি এখনও বলি আমি অভিনয় শেখার শেষ নাই। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে শ্রদ্ধাবোধটা রাখতে হবে, কিন্তু সিনিয়রদেরকে সম্মান করতে হবে, জুনিয়রদেরকে স্নেহ করতে হবে। প্রত্যেকটা একটা লাইটের লোক থেকে শুরু করে পড়াশোনা বয় পর্যন্ত সবাই কিন্তু সম্মান করতে হবে, মানে বিহেভটা ভালো করতে হবে কিন্তু। আর আমি একটা ছবি হিট হলে যদি আমি নিজেকে ছেড়ে দিই, আমি মনে করি কেমন কিছু হবে না, কিন্তু ফিগারকে ঠিক রাখতে হবে এবং পারফেক্টলি চলতে হবে। মানে একটা
রিয়েল আর্টিস্ট কিন্তু হতে হবে। এটা কিন্তু খুব অভাব আমাদের, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে একদমই নাই। আমি একজন ছোটোদের উদ্দেশ্যে বলবো যে যারা আমার ছোটো ভাই যারা ফিল্মে এসছে বা আসতে চাচ্ছে, ওরা আসুক, তোমাদেরকে দোয়া করি, কিন্তু এখানে ধৈর্য ধরে অধ্যবসায় করে এই ফিল্মটাকে রেসপেক্ট করতে হবে। সম্মান দিয়ে যদি কাজ করো তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবে। এটা হলো আমার অনুরোধ ওদের প্রতি। কারণ সম্মান না দিলে কিন্তু কোনো কাজে এগোনো যায় না, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। কারণ আমি তো ইনসিডেন্ট যেসব ওই যে লাইফ যেসব জিনিসের সাথে ফাইট করেছি, ছবিগুলো দেখলেই পাবেন, বাঘা ভাগিনী, টারজান, তারপর রূপের রানী, গানের রাজা, সুপারম্যান, এগুলো করতে যাই কিন্তু আমার জীবনের রিস্ক ছিল। মানে আমি এখান থেকে বেঁচে আসার কথা না, কিন্তু আমার বাঘা ভাগিনীর ছবি দেখেন যে লাইফ লায়নের সাথে ফাইট করেছি, কিন্তু লাইফ লায়নের সাথে মানুষ কীভাবে ফাইট করে, কিন্তু সে আমার জীবনে একটা মানে কল্পনা করলে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি তো মরেই গেছিলাম, যে করলাম কী করে। আমি নিজে কিন্তু অবাক হয়ে যাই এখন, যে আমার তো এত দুঃসাহস দেখানো ঠিক নয় যে আমি এরকম একটা কাজ করেছিলাম। এটা গল্প হয়তো আমরা শুনেছি কিনা আমি জানি না, আপনারা চাইলে এটা আমি বলে দিতে পারি 2 মিনিটের মধ্যে, যে আমি যেই অভিজ্ঞতায় পড়েছিলাম। এটা শুটিংটা হয়েছিল ত্রিবান্দ্রাম আছে না, ইন্ডিয়ার ত্রিবান্দ্রামে, এটা ওদের নর্থে আর কি, সাউথে আর কি। তো ওইখানে ওই লাইফ লায়নের সাথে ফাইট করতে হবে। মানে এখানে চিত্রালিতে ইন্টারভিউ দিয়ে গেছিলাম যে লাইফের সাথে এবার ফাইট করার জন্য আমি ইন্ডিয়া যাচ্ছি। এখন যাওয়ার পরে দেখলাম যেদিন যে সার্কাসে গেলাম যে লাইফ লায়নের সাথে ফাইটটা করব, ওখানে যখন উদ্বোধন হচ্ছিল তো ওখানে তখন শ্রীদেবীর মা ছিলেন, ওখানকার মুখ্যমন্ত্রী ছিল। তো আমাকে আর্ট হিসেবে ওইখানকার সার্কাস লোক পরিচয় করে দিল, আমি বসলাম। সার্কাস শুরু হয়ে যখন লায়নকে প্রদর্শনী করতে গেলো, এই লায়নের মানে আচরণের কারণে সবাই ভয়ে পালাচ্ছিল। মানে লায়ন মানে ছুটে স্থিতি চলে আসতেছিল। তখন মাইকে ওরা বলতেছিল যে তোমরা বেরিয়ে যাও, আর ওরা আমাদেরকে নিয়ে বেরিয়ে আসলো। তো আমি গেছি লায়ন ঠিক করতে, লায়নের সাথে আমি ফাইট করব। তো ওই দিন রাতে আমাকে সেই সার্কাসের মালিক বলতেছে যে তুমি দেখলাই তো, এই লায়ন তো আর তোমাকে চিনে না, তুমি যদি ঢোকো তুমি কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারো, তাতে কিন্তু আমার কিছু করার থাকবে না। তো আমি বললাম তাহলে কীভাবে করতে হবে, তাহলে তোমাকে একটা বনসই করতে হবে। তখন আমি ওদের স্ট্যাম্পে বনসই দিয়ে পরে শুটিং করেছি। কিন্তু প্রথম দিন শুটিং করে যে আমি পুরা গা আমার থাতলায় ফেলেছিল, আহত করে ফেলেছিল, ফাটা টাটা ফেলেছিল, দেখলো আমার 102 জ্বর এসে পড়ছিল, কিন্তু শুটিং শেষ হয়নি। পরের দিন কিন্তু ওই যে ক্যামেরাম্যান ছিল সে কিন্তু আমার খাঁচার ভিতরে ঢুকে ওরা তালা দিয়ে দিছিল। লায়ন আর আমি খাঁচার ভিতরে, আর কেউ নাই, সব মানুষ বাইরে। তো আমি ওই দিন তো কোনোরকম বেঁচে আসছি, চিৎকারিতা করে আমাকে সেভ করছে ওরা। পরের দিন আবার ওই আরেকটা লাইন, ওই লাইন আমাকে মেরে ফেলবে বলছে, যে পরে একটা লাইন দিচ্ছে। পরে ওইটার সাথে যাই করতে যায় একদম পুরা বিধ্বস্ত হয়ে গেছি। অন্য অ্যাক্সিডেন্ট করলে স্পিডে যে অবস্থা, সেই অবস্থা আমার শরীরে হয়ে গেছিলো। এবং সেখানে যখন আমি পড়েছিলাম আমাকে সবাই ধরে নিয়ে আসছে, ওইখান ত্রিবান্দ্রাম যে স্টুডিও, ওই স্টুডিওর আশেপাশে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে গেছিলো, যেখানে লায়নের সাথে একটা মানুষ ফাইট করতেছে, কে মানুষটা, শিল্পীটা। তো আমাকে যে ওরা এত ফুলের মালা এবং আলিঙ্গন করছে, যে সেই ভালোবাসার স্মৃতি কিন্তু আমি আগে বলতে পারি না। তো আমরা তো জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করতাম, এখনও করবো। আমি কিন্তু আমার নিজের জীবনটা চিন্তা করি না, আমি চিন্তা করি ফিল্মের লোক, আমার যে কোনো অভিনয়ের জন্য যে কোনো সময় আমি কিন্তু প্রস্তুত।